টু মাই চ্যানেল। সো তোমাদের সাথে আজকে আমি একটা পুরো 3-4 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি হসপিটাল ডে থেকে শুরু করব, যেহেতু অঙ্কন হসপিটালাইজ। সো ফার্স্টের দিন আমি যাইনি, বাবা ওকে ভর্তি করে দিয়ে এসেছে। তারপরে আমি দুপুরের লাঞ্চ করে ওর কাছে চলে গিয়েছিলাম, অ্যান্ড বাইরে একটা বৃষ্টি পড়ছিল, অনেক ধুম দিয়ে আমি হসপিটালে চলে আসছি। চলে এসে দেখি ওকে অলরেডি স্যুপ দিয়ে দিয়েছে, অ্যান্ড আমাদের রুমের সাথে এত সুন্দর একটা ভিউ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ আমার গলাটা একটু ভেঙে আছে, তাই ভয়েস ওভারে একটু সমস্যা হতে পারে। যখন অঙ্কনকে টাইম দিলাম, দেন একটু হসপিটালটা ঘুরে দেখছিলাম। অলওয়েজ তো স্কোয়ারে যাই, বাট এবার স্কোয়ারে একদমই আমরা রুম পাইনি, সব রুম বুক ছিল। দ্যাটস ওয়াই আমরা ছিলাম অন্য একটা হসপিটালে। দেন এখানে আমি একটু অঙ্কনের খাবারগুলো টেস্ট করে দেখছিলাম, অ্যান্ড মজা ছিল। হসপিটাল খাবার মানে একটু মজা। রাত্র হয়ে গেছে অলরেডি, সো এখানে অঙ্কলকে দেখার জন্য ডক্টর চলে এসেছে। ডক্টর অঙ্কলকে চেক আপ করছে অ্যান্ড সবকিছু ডিটেলস লিখছিল। দেন ডক্টর চলে যাওয়ার পর আমি নিচে নামি ফুডপ্যান্ডে আমি খাবার অর্ডার করেছিলাম, যেহেতু হসপিটালের ক্যান্টিন টাইম টু টাইম অফ হয়ে যায়। সো একটু লেট করে আমি খাবারটা অর্ডার দিয়েছিলাম, তাই ফুডপ্যান্ডা থেকে অর্ডার করে দিয়েছিলাম। আর আমি এনেছিলাম আঙ্কেল বুবুস থেকে খাবার। আঙ্কেল বুবুসের খাবারের বিষয়ে আমি কি বলবো, যারা খেয়েছে অলরেডি জানে কত মজা হয়। এখানে আমি একটা কসলু নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম। সো আমার কাছে ভালো লেগেছে। ডিনারটা আমার এভাবেই কমপ্লিট করেছি। নেক্সট ডে মর্নিংয়ে অঙ্কনকে খাবার দিয়ে গিয়েছিল, খাইয়ে দিয়েছিল, তো আমি ঘুমাচ্ছিলাম, ওগুলোর ভিডিও নিয়ে নিই। ওর লাঞ্চের টাইমে জাস্ট আমি ঘুম থেকে উঠেছি। দেন আমি নিজে লাঞ্চ করার জন্য উপরে চলে গিয়েছিলাম ক্যান্টিনে। ওদের ক্যান্টিনের বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল, কিন্তু ওদের খাবার আমার কাছে তেমন ভালো লাগেনি। জাস্ট আমার কাছে ডালটা মজা লেগেছে। আর এখানে আমি কোক নিয়ে এসেছিলাম সাথে করে 3-4টা, যেহেতু অঙ্কটারও ভালো লাগছিল কোকটা খেতে। এখানে বাবা আমার জন্য খাবার নিয়ে এসেছিল ঢাকা ক্লাব থেকে, চাইনিজ। যেহেতু আমি অলরেডি খেয়ে এসেছি, তো এটা আমি আর খেতে পারছিলাম না, তো আমি এটা পরে খাবো। আর বিকেলের দিকে চা দিয়েছিল, আমি চা করে নিজে খেয়ে নিয়েছিলাম, সাথে স্যান্ডউইচ দিয়েছিল অঙ্কনকে। এটা থেকে ট্রাই করলাম আমি। অঙ্কন তো কিছুই খেতে পারছিল না। দেন সন্ধ্যার দিকে বাবা আমার জন্য একটা ক্যাপাচিনো দিয়ে গিয়েছে। সো এটার মধ্যে আমি একটু সুগার অ্যাড করে ক্যাপাচিনো খেলাম সন্ধ্যার দিকে। অ্যাকচুয়ালি হসপিটালে আমি অঙ্কনের সাথে একা ছিলাম, সো একা থাকলে আর কিছু করার থাকে না। সো একটু পরপরই কিছু না কিছু খাচ্ছিলাম আমি। তো এখানে অঙ্কনের ডিনার দিয়ে গিয়েছে, যেটা নাকি অঙ্কন পুরোটা কমপ্লিট করতে পারছিল না। আমি এখান থেকে কিছুটা খেয়েছি, আর আমি আমার কফিটাও শেষ করে নিলাম। দেন রাতে বাবা যে আমার জন্য লাঞ্চটা নিয়ে এসেছিল সেটা খেয়েছিলাম। দেন থার্ড ডে ইন হসপিটাল। সকালবেলা উঠে অঙ্কন কিছু ফ্রুটস কেটে দিলাম অ্যান্ড জুস করে দিলাম, খেলো। দেন এখানে ওর ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে হসপিটাল থেকে। তারপর আমি আমার খাবার খাওয়ার জন্য উপরে চলে গিয়েছিলাম টেরেসে, কিন্তু আজকে টেরেসের খাবার ছিল না, মানে ক্যান্টিনের খাবার অফ ছিল। তারপর আমি টেক আউট থেকে আমার জন্য খাবার অর্ডার করলাম। এখানে বার্গার ছিল, একটা চিজ বোল ছিল, আর ছিল কোক। এটা একটা কম্বো ছিল, সো এটা আমি অর্ডার করে দিয়েছি আমার লাঞ্চের জন্য। টেক আউটের বার্গার তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। টেক আউটের বার্গার আমার সবচেয়ে বেশি পছন্দের। দেন এখানে আমি আমার বার্গারটা শেষ করছিলাম, আর অঙ্কন তো এগুলো টেস্ট করতে পারছিল না, তো ওর জন্য আমি কোনো কিছু নিচ্ছি আমরা, ওকে হসপিটাল থেকেই খাবার দিচ্ছিল। দিন সন্ধ্যার দিকে নিচের ক্যান্টিনে গেলাম, এখান থেকে আমি একটা ব্রাউনি নিলাম আমার জন্য, আর সাথে কিছু কোকস আর একটা মিল্কশেক নিয়ে নিলাম। রাত্রে কি খাবো আই ডোন্ট নো, বাট আমি সন্ধ্যার দিকে এটা নিয়ে এসেছি। আমার কাছে ব্রাউনিটা খুবই মজা লেগেছে। অঙ্কনেরও ডিনার দিয়ে দিয়েছে। আজকে অঙ্কনের খাবার একদমই অঙ্কন খাইনি, সো ওর এখানের আমি রাইস আর চিকেন দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করেছি, আর কোনো কিছু নিইনি। তো আমি তোমাদেরকে যেটা আমি মিল্কশেক বলছিলাম, অ্যাকচুয়ালি এটা প্রোবায়োটিক, আমি ঠিকভাবে দেখে নিয়ে আসিনি, আমি জাস্ট দেখেছি নিয়ে এসে পড়েছি, বাট এটা একদমই মজা ছিল না। ডিনার করে আজকে থার্ড ডের জন্য কমপ্লিট করে দিয়েছি। রাতে একদমই ঘুম আসতেছিল না, তাই করিডোরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। দেন ডে 4 ভিডিওতে এসে পড়েছি। ডে 4 যেদিন ছিল সেদিন, মানে আজকে আমি ভিডিওটা আপ দেবো। সো আজকে হচ্ছে ডে 4 হসপিটাল ডের। আমি সকালে উঠিনি, দুপুরের দিকে উঠেছি। আজকে ওকে ডিসচার্জ করে দিবে। এখানে আমি একটা আম খেয়েছিলাম, দেন আমি এখানে কোক খাচ্ছিলাম। কোক আমার অলওয়েজ ফেভারিট। সো এখানে বাবা এসে আমাকে নিয়ে নড়িতে গেল, যেহেতু কয়দিন আমি ভালোভাবে খেতে পারছিলাম না, অ্যান্ড কালকেও খেতে পারিনি। সো বাবা আমাকে নিয়ে নড়িতে গিয়েছিল লাঞ্চের জন্য। সো এখানে নড়ি একদম খালি ছিল আমরা যখন গিয়েছি, যেহেতু ফ্রাইডে, সো নড়ি একদম খালি ছিল, মানুষ ছিলই না। বাট নামাজের পরে অনেক মানুষ হয়ে গেছিল। সেখানে নড়ির ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে দিচ্ছে, যেটা আমার পছন্দের। কোকোনাট ড্রিঙ্ক অলওয়েজ ফেভারিট। অ্যান্ড নরির আজকে একটা নতুন আইটেম ট্রাই করেছি, সেটা হচ্ছে কোকোনাট সি ফুড স্যুপ। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বেস্ট ছিল।
দেন বাকি সব খাবারও ভালো ছিল। এখানে নরির খাবার খেয়ে দিয়ে অনেকক্ষণই বসেছিলাম, ভালো লাগছিল, খাবারগুলো মজা ছিল। আমার নরির খাবার আমার সবসময় পছন্দ, যারা খেয়েছো তারা তো জানো নরির খাবার কতটা বেস্ট। দেন এখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম আর খাবারগুলো এক এক পর এক একটা আসতেছিল আর না ট্রাই করছিলাম ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি লং হবে যেহেতু আমি 4 দিনের একটা হোল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। দেন আমি নরিতে খাওয়া দাওয়া শেষ করে, এখানে অলরেডি অনেক মানুষ এসে পড়েছে, এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন হসপিটালে চলে যাব। হসপিটালে গিয়ে দেখি অঙ্কনকে কিছু ফর্ম ফিল আপের জন্য দিয়েছে, এটা বসে দেখছিলাম। তারপরে এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওটা দেখা হচ্ছে। আজকের ভিডিও একটু লং হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে এন্ড অবশ্যই করে দিবে অবশ্যই। সো আজকের ভিডিওটার জন্য বাই।